বাজেট মানেই স্যামসাং। আর আমাদের মতন যারা টেক লাভার্স রয়েছে, স্মার্টফোন পাগল রয়েছে, তারা কিন্তু স্যামসাংয়ের স্মার্টফোন সর্বপ্রথম আগে কিনতে চায়। আর আজকের এই টেক নিউজে স্যামসাংয়ের বেশ একটা ভালো স্মার্টফোন, যেটা বাজেটে কিলার স্মার্টফোন বলতে পারি, সেই নিয়ে আলোচনা করব। আর দুর্দান্ত টেক আপডেট রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমার পথ চলা। চলুন শুরু করি তাহলে। প্রথমত আমরা যে স্যামসাংয়ের স্মার্টফোনটার কথা বলছি সেটা হলো এ সিরিজের। আপনারা প্রত্যেকেই জানেন স্যামসাংয়ের দুটি স্মার্টফোন আসছে, একটা A56, একটা A36। ওরে বাপরে, A56 এর কথা আজকে বলবো না, কথা বলবো A36। এবং এর প্রাইস যা আমরা লিকটিক থেকে জানছি আন্ডার 30,000। কিন্তু প্রশ্ন হলো কীরকম দেখতে হবে অ্যাজ লাইক অ্যাজ A56। এবং এর স্পেসিফিকেশনে যদি আমরা যাই তাহলে মোটামুটি আমরা এই স্মার্টফোনটায় 6.64 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো স্ন্যাপড্রাগনের 6 Gen 3 এবং 6 বছরের জন্য একদম ঘুমিয়ে কাটান, মানে একটা বড় সড়ো আপডেট 6 বছরের জন্য, এবং সিকিউরিটি প্যাচ আপডেটও পেয়ে যাবো আমরা 6 বছরের জন্য। 6 Gen 3 একটু মনটা খারাপ হয়ে গেল, তাই না? কিন্তু দৈনন্দিন জীবনে বেশ ভালো কাজ করবে। আচ্ছা, আমার মনটা কখন ভালো হয় বলুন তো? আপনারা ওই লাইক করলে, কমেন্টস করলে আর সাবস্ক্রাইব করলে। আপনার চারিপাশে যারা টেক লাভার্স রয়েছে, টেক বন্ধুরা, তাদেরকে জানান, তবে তো তারা হালকা করে টেকে ইন্টারেস্ট দেবে। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো ওয়াওয়েকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়াওয়ে কিন্তু ইন্ডিয়াতে মার্কেট করতে পারেনি, কারণ ওই একটা ওয়ারফার চলেছিল, বুঝতে পারলেন তো। কিন্তু ওয়াওয়ের ছোট ভাই অনার তো কাজ করছে। কিন্তু আশ্চর্য হলেও এটা সত্যি, ওয়াওয়ে অ্যাপেলকে বিট করে দিয়েছে। বলবেন কি? হ্যাঁ, স্মার্টফোনে নয়, স্মার্ট ওয়াচে। অ্যাকচুয়ালি ওয়াওয়ের স্মার্ট ওয়াচগুলো দেখতে কিন্তু দুর্দান্ত হয়, আর এই ওয়াওয়ের স্মার্ট ওয়াচ অ্যাপেলকে বিট করলো। ওয়ার্ল্ড ওয়াইড আইডিসি রিপোর্ট তো তাই বলছে। 2024 সালে আমরা Q3 যদি সিপি এর একটু রিপোর্টটা নিই, তাহলে টপ শিপড স্মার্ট ওয়াচ কিন্তু আমাদের ওয়াওয়ে, আফটার দ্যাট অ্যাপেল, রেডমি অ্যান্ড দেন স্যামসাং। কেমন লাগলো খবরটা? আমাদের নেক্সট খবর এবার অ্যাপেলকে দিয়ে। অ্যাপেল তাদের iOS নিয়ে আসছে, এবং এই iOS 19 এটা নাকি প্রায় প্রত্যেকটি স্মার্টফোনেই থাকবে। এটা ভাল লাগে অ্যাপেলের ইকোসিস্টেমে। সে যতই পুরনো ফোন হোক আর যত কম দামি ফোন হোক, সেটা প্রত্যেকে পায়। এই iOS 19 অ্যাপেলের আইফোন মনে আছে XR, সেটা থেকে আইফোন 11, 12, 13, 14 সব কটিতে থাকবে, ইভেন আপকামিং 17-এও। কিন্তু ঘটনা কি বলুন তো, ওই অ্যাপেল ইন্টেলিজেন্স যেটা, ওটা আর পাবো না। এটা একটা বড় সড়ো ধাক্কা, তাই না? চলুন আমরা আমাদের নেক্সট আপডেটে যাই। আর নেক্সট আপডেট স্যামসাং স্লিমকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে স্যামসাংয়ের এস সিরিজ আসছে, আর এরই মধ্যে স্যামসাং স্লিমের একটা পিকচার চলে এসছে, দেখতে কেমন দুর্দান্ত লাগছে। আর এতে 6.6 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের টেলিফোটো, আর স্ন্যাপড্রাগনের 8 এলিট চিপসেট থাকবে, 5000 mAh এর ব্যাটারিও থাকবে। আমার দারুণ লেগেছে। অ্যাটলিস্ট স্যামসাং এইবার আর এক্সাইনস নিয়ে ছিনিমিনি খেলা খেলছে না, এবং এর দামও বেশ বাজেটেই থাকবে। বাজেট মানে আপনি ভেবেন না 30,000। আমাদের নেক্সট আপডেট ওপোকে দিয়ে। ওপো তাদের রেনো 13 সিরিজকে নিয়ে আসছে, এবং এই রেনো 13 সিরিজ জানুয়ারি 2025 সালে লঞ্চ হবে। রেনো 13 যার দাম প্রায় 30,000, 32,000, আর রেনো 13 প্রো 40,000। আর ডাইমেনসিটি 8350 অ্যামোলেড ডিসপ্লে, 50-50 ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, আর ওই প্রো যেটা, ওখানে টেলিফোটো লেন্স থাকবে। তো আমার মনে হয় ওপো খেলাবে এবার সকল দর্শক বৃন্দকে। আমাদের নেক্সট আপডেট হলো মিডিয়াটেক নতুন চিপসেট লঞ্চ করে দিল, আর সেটা হলো ডাইমেনসিটির আন্ডারে। ডাইমেনসিটি 8400, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 16 লাখ পর্যন্ত এসছে, ভাবা যায়। আর তার সঙ্গে এখানটা আমরা UFS 4.0, LPDDR5X র্যাম এগুলো পাবো। আপনারা জানেন যে দুটি স্মার্টফোন এই চিপসেটের সঙ্গে আসবে। তো প্রথমটা হলো রেডমি যে টার্বো 4, এই স্মার্টফোনটা, আর দ্বিতীয় স্মার্টফোন হলো রিয়েলমি 14 সিরিজ। আর
অন্য স্মার্টফোনও জিটি সিরিজের হতে পারে। চলুন আমাদের আজকের লাস্ট গল্প পোকোকে দিয়ে। পোকো কিন্তু এই ধরাধর লঞ্চ করবে আপকামিং মাসে, মানে জানুয়ারি মাসে অনেক কটি ডিভাইস। তার মধ্যে একটি হলো X7, X7 Pro এবং F7। পোকো F7-এ থাকবে স্ন্যাপড্রাগনের 8S এলিট 7000 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার। পোকো X7-এ থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জার। আর X7 Pro সেখানে আমরা পেয়ে যাব আর একটু ভালো চিপসেট, আর এগুলোর দাম ওই 30, 25, 34, 35 এরকমের মধ্যেই থাকবে। আমার ভালো লেগেছে ব্যাপারগুলো, আপনাদের কতটা ভালো লেগেছে? যাই হোক, আমরা এবার বিদায় নিব আপনাদের কাছ থেকে। আজকের টেক আপডেট এটুকুনি। আশা রাখি আপনারা আপনাদের ভালোবাসা কন্টিনিউ করে যাবেন। চলুন, ধন্যবাদ।